বিহারের বিরাট জয় পেয়েছে এনডিএ। আর বিহারে জয়ের পরেই পশ্চিমবঙ্গে বিজয় মিছিল করেন বিজেপি কর্মী সমর্থকেরা, কিন্তু কোনো কোনো জায়গায় বিজেপির বিজয় মিছিল আটকানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। আর তারই প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া বিজেপি নেতা দিলীপ ঘোষের। ইকো পার্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, বিহারের নির্বাচনের ফলাফলের পর তৃণমূল এত ভয় পেয়ে গিয়েছে, ওরা ভাবছে এখানে যদি মিষ্টি বিতরণ করে দেওয়া হয় তাহলে বোধ হয় তৃণমূল হেরে যাবে। তাই বিজেপিকে উৎসব করতে দেওয়া হচ্ছে না, মিষ্টি খেতে দেওয়া হচ্ছে না কর্মীদের। 2019 সালে লোকসভায় 18টা আসন জয়ের পর বিজেপিকে কোথাও বিজয় মিছিল করতে দেওয়া হয়নি। এভাবে গণতন্ত্র চলতে পারে না। কেউ জিতবে না, কেউ মিষ্টি খাবে না, ওদের চোখ রাঙানি দেখতে হবে। পশ্চিমবাংলার মানুষ বেশি দিন সহ্য করবে না। দিলীপ ঘোষ কি বলছেন শুনে নেব। ডায়মন্ড হারবার থেকে দিনহাটা দিকে দিকে আক্রান্ত বিজেপির বিজয় মিছিল। আজকে বিহারের নির্বাচনের রেজাল্টের পরে টিএমসি এত ভয় পেয়ে গেছে, ওরা ভাবছে এখানে যদি মিষ্টি বিতরণ করে দেওয়া হয় তাহলে বোধহয় টিএমসি হেরে যাবে। তাই বিজেপিকে উৎসব করতে দেওয়া হচ্ছে না, মিষ্টি খেতে দেওয়া হচ্ছে না কর্মীদেরকে। আমার মনে আছে 19 সালে যখন আমরা 18টা সিট জিতেছিলাম পার্লামেন্টে, তখন কোথাও বিজয় মিছিল করতে দেওয়া হয়নি বিজেপি। সব জায়গায় পুলিশ লাঠি চালিয়েছিল, মারপিট হয়েছিল, সেই কেস এখন আমাদের উপরে চলছে। তো এইভাবে গণতন্ত্র চলতে পারে না। কেউ জিতবে না, কেউ মিষ্টি খাবে না, সেটা ওনাদের চোখ রাঙানি দেখতে হবে। পশ্চিমবাংলার মানুষ এটা বেশি সহ্য করবে। বিহারের ফলাফল নিয়ে দিলীপ ঘোষ আরো বলেন, মানুষ ঠিক নির্ণয় নিয়েছে, সেই জন্য বিহারের জনতাকে অভিনন্দন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নীতিশ কুমার সহ সমস্ত নেতৃত্ব ও এনডিএর নিচের স্তরের কার্যকর্তারা পরিশ্রম করে মানুষের বিশ্বাস অর্জন করেছেন, তাই আমরা জিতেছি। কি বলছেন দিলীপ ঘোষ শুনব। বিহারের সাফল্য কিভাবে দেখছেন? দেখুন, যারা এসআইআর কে সাফল্য ভাবছেন, তাহলে সারা দেশে এসআইআর হচ্ছে, বিরোধীরা কেউ থাকবেই না। এসআইআর ঠিক আছে, ভুয়ো ভোট কমছে, কিন্তু সাধারণ মানুষের যে ইচ্ছা শক্তি, তাদের যে চেতনা, সেটাকে তো গুরুত্ব কম দেওয়া যায় না। তাই হয়েছে বিহারে মানুষ ঠিক নির্ণয় নিয়েছেন, সেজন্য বিহারের জনতাকে অভিনন্দন। মাননীয় প্রধানমন্ত্রী, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সহ সমস্ত নেতৃত্ব এবং একদম এনডিএর নিচু স্তরের কার্যকর্তারা সবাই পরিশ্রম করে মানুষের বিশ্বাস জয় করেছে, তাই আমরা জিতেছি। বাংলাতেও কি এইভাবে জিতে পদ্মশিবী? যদিও বা তৃণমূল বলছে বিহার এবং বাংলা কিন্তু আলাদা, মানে বিহারের পরিস্থিতি বাংলা পরিস্থিতি আলাদা। আর ভারতবর্ষ এক আছে, তারা মনে করছেন যে ইকুয়েশন তৈরি করছেন এটাই চলবে, এরকম নয়। অনেক বড় বড় লোকেরা এরকম ভেবেছিল, তারা যে তো একদিন এরকম ইলেকশন জিতে লালু প্রসাদ বলেছিলেন আমি তো পার্মানেন্ট সিএম বানি, কিন্তু উনি 10 বছরের বেশি থাকতে পারেননি। সেজন্য সেই ভ্রম, কাল প্রধানমন্ত্রী বলে দিয়েছেন গঙ্গা বিহার হয়ে বাংলায় আসছে, হাওয়াও তো ওদিক থেকে আসছে হিমালয়ের, দেখা যাবে এখানে কি হয়। উল্লেখ্য, বিহারের ফলাফল সামনে আসার পরে আগামী বছর পশ্চিমবঙ্গের ভোট নিয়ে জোরদার আলোচনা শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে বিহারের জয়ের পর কার্যত পশ্চিমবঙ্গেও পদ্ম ফোটানোর আগাম বার্তা দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার মোদী বলেন, বিজেপির কার্যকর্তারাই বিজেপির শক্তি, কার্যকর্তারাই বিজেপির সমস্ত সাফল্যের ভিত্তি। এই জয় কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি, অসম ও পশ্চিমবঙ্গ বিজেপির কার্যকর্তাদের মধ্যে নতুন শক্তি দিয়েছে। গঙ্গা বিহার থেকে বয়ে পশ্চিমবঙ্গে পৌঁছয়। বাংলায় বিজেপির জয়ের রাস্তা বানিয়ে দিয়েছে বিহার। আমি বাংলার ভাই বোনদের আশ্বস্ত করছি, এবার বিজেপি আপনাদের সঙ্গে মিলে পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গলরাজকে উপড়ে ফেলবে। নরেন্দ্র মোদী তিনি কি বলেছেন শুনব। साथियों, भाजपा की ताकत भाजपा का कार्यकर्ता है। जब भाजपा का कर्मठ कार्यकर्ता कुछ ठान लेता है तो कोई भी लक्ष्य असंभव नहीं रह जाता। आज भाजपा की हर सफलता का आधार उसका कार्यकर्ता ही है। और अब आज की इस विजय ने भाजपा कार्यकर्ताओं को केरला, तमिलनाडु, पुडुचेरी, असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है। और हां, गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है।
बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। বিহারের বিরাট জয় পেয়েছে এনডিএ, আর বিহারে জয়ের পরই পশ্চিমবঙ্গে বিজয় মিছিল করেন বিজেপি কর্মী সমর্থকরা, কিন্তু কোনো কোনো জায়গায় বিজেপির বিজয় মিছিল আটকানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। আর তারই প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া বিজেপি নেতা দিলীপ ঘোষের। তিনি ঠিক কি বলেছেন শুনব। ডায়মন্ড হারবার থেকে দিনহাটা দিকে দিকে আক্রান্ত বিজেপির বিজয় মিছিল। আজকে বিহারের নির্বাচনের রেজাল্টের পরে টিএমসি এত ভয় পেয়ে গেছে, ওরা ভাবছে এখানে যদি মিষ্টি বিতরণ করে দেওয়া হয় তাহলে বোধহয় টিএমসি হয়ে যায়। তাই বিজেপিকে উৎসব করতে দেওয়া হচ্ছে না, মিষ্টি খেতে দেওয়া হচ্ছে না কর্মীদেরকে। আমার মনে আছে 19 সালে যখন আমরা 18টা সিট জিতেছিলাম পার্লামেন্টে, তখন কোথাও বিজয় মিছিল করতে হয়নি বিজেপি। সব জায়গায় পুলিশ লাঠি চালিয়েছিল, মারপিট হয়েছিল, সেই কেস এখন আমাদের উপরে চলছে। তো এইভাবে গণতন্ত্র চলতে পারে না। কেউ জিতবে না, কেউ মিষ্টি খাবে না, সেটা ওনাদের চোখরাঙানি দেখতে হবে। পশ্চিমবাংলার মানুষ এটা বেশি সহ্য করবে। বিহারের সাফল্য কিভাবে দেখছে? দেখুন, যারা এসআইআরকে সাফল্য ভাবছেন, তাহলে সারা দেশে এসআইআর হচ্ছে, বিরোধীরা কেউ থাকবেই না। এসআইআর ঠিক আছে, ভুয়ো ভোট কমছে, কিন্তু সাধারণ মানুষের যে ইচ্ছা শক্তি, তাদের যে চেতনা, সেটাকে তো গুরুত্ব কম দেওয়া যায় না। তাই হয়েছে বিহারে মানুষ ঠিক নির্ণয় নিয়েছেন, সেজন্য বিহারের জনতাকে অভিনন্দন। মাননীয় প্রধানমন্ত্রী, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সহ সমস্ত নেতৃত্ব এবং একদম এনডিএর নিচু স্তরের কার্যকর্তারা সবাই পরিশ্রম করে মানুষের বিশ্বাস জয় করেছে, তাই আমরা জিতেছি। বাংলাতেও কি এইভাবে জিতবে পদ্মশিবী? যদিও বা তৃণমূল বলছে বিহার এবং বাংলা কিন্তু আলাদা, মানে বিহারের পরিস্থিতি বাংলা পরিস্থিতি আলাদা। আর ভারতবর্ষ এক আছে, তারা মনে করছেন যে ইকুয়েশন তৈরি করছেন এটাই চলবে, এরকম নয়। অনেক বড় বড় লোকেরা এরকম ভেবেছিল, তারা যে তো একদিন এরকম ইলেকশন জিতে লালু প্রসাদ বলেছিলেন আমি তো পার্মানেন্ট সিএম বানি, কিন্তু উনি 10 বছরের বেশি থাকতে পারেননি। সেজন্য সেই ভ্রম, কাল প্রধানমন্ত্রী বলে দিয়েছেন গঙ্গা বিহার হয়ে বাংলায় আসছে, হাওয়াও তো ওদিক থেকে আসছে হিমালয়ের, দেখা যাবে এখানে কি হয়। বিহারের সাফল্য কিভাবে দেখছে? দেখুন, যারা এসআইআরকে সাফল্য ভাবছেন, তাহলে সারা দেশে এসআইআর হচ্ছে, বিরোধীরা কেউ থাকবেই না। এসআইআর ঠিক আছে, ভুয়ো ভোট কমছে, কিন্তু সাধারণ মানুষের যে ইচ্ছা শক্তি, তাদের যে চেতনা, সেটাকে তো গুরুত্ব কম দেওয়া যায় না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখবেন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।